ঘুরছে রাজিউলের হুইল চেয়ার, সেই সাথে ঘুরছে রাজিউলের ভাগ্যের চাকা। ডিজিটাল সেন্টার করেছেন এবং একজন কর্মক্ষম ব্যক্তি চাইতেও যিনি আলাদা কিছুভাবে আমাদের এখানে অনেক কিছু বিষয়ে সেবা দিচ্ছে। 2021 সালের এক ছুটির দিনে স্ত্রীকে আম খাওয়াতে গাছে উঠেছিলেন রাজিউল। স্ত্রীর প্রতি সেই ভালোবাসাই জীবনটা বদলে দিয়েছে তার। হঠাৎ ডাল ভেঙে পড়ে গিয়ে পক্ষাঘাতে আক্রান্ত তিনি। গাছ থেকে পড়ে যাওয়ার পরে আমার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়, স্পাইনাল কর্ড ইনজুরি হয়। তারপরে আমি প্রতিটা মুহূর্তে কি করব এটা চিন্তা ছিল আমার। এই চিন্তা থেকেই আমি উপজেলা ডিজিটাল সেন্টারে পরিচালনার কাজ শুরু করি। স্ত্রীর প্রতি দায় রক্ষা করতে গিয়েও তাকে ধরে রাখতে পারেননি রাজিউল। কিছুদিনের মধ্যে কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিসে ভোগা স্বামীকে ফেলে চলে যান ভালোবাসার সেই স্ত্রী। আসলে স্বাভাবিক জীবন যখন ছিল, আসলে নিজেকে কেউ অনুভূতি প্রকাশ করতে পারবে না, যে যখন দুর্ঘটনা হওয়ার পরে বোঝা যায় আসলে মানুষের জীবনটা কেমন। তবে অর্ধেক শরীরের শক্তি হারিয়ে, ভালোবাসার স্ত্রী হারিয়ে হতাশ হয়ে পড়ে থাকেননি রাজিউল ইসলাম। কর্মমুখী জীবনের জন্য গড়ে তুলেছেন উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার। আপনারা দেখতেছেন যে আমার এক হাত, আমি মনে করেছি আমি কোনো কাজ করতে পারবো না। তো রাজিউল ভাই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছেন যে তুমিও পারবা, অন্য মানুষ পারলে তুমি কেন পারবে না। দুর্ঘটনায় আহত হওয়ার 1 বছরের মাথায় রাজিউল শুরু করেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। নিজে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে অন্যদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করছেন রাজিউল। রাজিউল ভাইয়ের এখানে এসে আমি একটা আস্থা পেয়েছি, সেখানে আমি কর্মসংস্থানের সুযোগ পেয়ে এখানে কম্পিউটারিং ট্রেনিং করতেছি। বর্তমানে রাজিউলের এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 5 জনের। একজন সুস্থ স্বাভাবিক মানুষ নিজের কর্মসংস্থান যেভাবে তৈরি করতে পারে না, তিনি প্রতিবন্ধী মানুষ হয়েও কর্মসংস্থান নিজের করেছেন এবং অনেক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। আমরা সুস্থ মানুষ হয়েও যেখানে কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেখানে রাজিউল উনি একটা প্রতিষ্ঠানের 5 জন কর্মচারীকে রেখে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান রাজিউল। তবে বর্তমানে রাজিউলের সাফল্যে ফিরেছে সংসারের হাল। স্বাবলম্বী হলেও সমাজসেবা অফিস থেকে রাজিউলকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। এবং সে উপজেলা পরিষদের সামনে আমাদের একটি সে দোকান ভাড়া নিয়েছে এবং সেখানে সে নিজে থেকে বিভিন্ন সফটওয়্যার রিলেটেড কাজ করে এবং বিভিন্ন সরকারি যে সকল আবেদনগুলো সে কিন্তু করে দেয় এবং তার মাধ্যমে আরও বিভিন্ন ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আসলে সে যেভাবে নিজেকে ব্যাক করছে, ওভারকাম করছে, এটি আসলেই খুবই প্রশংসাযোগ্য। শাহনাজ পারভিন, কালবেলা।